ধন্যবাদ এবং স্বাগত জানাই একটি ভিডিওতে। আজকে ভিডিওতে আমি কথা বলবো সাইকোথেরাপি নিয়ে। সাইকোথেরাপি কিভাবে দেওয়া হয়। বর্তমান সময়ে সাইকোথেরাপি একটি বৈজ্ঞানিক পদ্ধতি, যেখানে মনের সমস্যা বা মানসিক সমস্যার যে চিকিৎসা সেটি এর মাধ্যমে করা হয়ে থাকে। সাইকোথেরাপি একটি সিস্টেমেটিক প্রসেস, যেখানে একজন ক্লায়েন্ট এবং একজন কাউন্সিলর বসে ক্লায়েন্ট তাদের যে সমস্যাগুলো সেগুলো শেয়ার করে এবং কাউন্সিলর সেগুলো শোনার মাধ্যমে যে সাইকোথেরাপির যে বিভিন্ন টেকনিক রয়েছে সেগুলো অ্যাপ্লাই করেন। সাইকোথেরাপি হচ্ছে একটি টক থেরাপি বা কথা বলার মাধ্যমে চিকিৎসা। অনেকে এটিকে ভুলভাবে মনে করে। অনেকে মনে করে সাইকোথেরাপি হয়তো বা শক থেরাপি, কারেন্টে শক দেওয়া হবে, অথবা এমন কিছু অ্যাক্টিভিটি থাকবে যেগুলো হয়তো বা আমার ভয়ে থাকবে, হয়তো বা আমি লজ্জা পাবো, হয়তো বা আমি কোনো কষ্ট পাবো। আসলে ব্যাপারটি কিন্তু একদমই এরকম না। সাইকোথেরাপি মূলত হচ্ছে কথা বলার একটি চিকিৎসা। আপনি আসবেন এবং এসে কাউন্সিলিং সাইকোলজিস্ট বা ক্লিনিক্যাল সাইকোলজির সামনে আপনার মনের কষ্টগুলো, মনের রাগগুলো, মনের ব্যথাগুলো, অনেক দিন ধরে যেগুলো আপনি ভিতরে রেখে দিয়েছেন, হয়তো কাউকে বলতে পারেনি কোনো দিন, সেগুলো এখানে বলতে পারবেন। এখন এই যে বলা, তখন একজন সাইকোথেরাপিস্ট এগুলোকে মন দিয়ে শুনবেন, এবং সাইকোথেরাপিস্ট হচ্ছে যিনি সাইকোথেরাপি দিয়ে থাকেন। এবং একজন সাইকোথেরাপিস্ট হতে হলে তাকে বেশ কিছু পড়ালেখার মধ্যে দিয়ে যেতে হয়, যেমন অনার্সে সাইকোলজি, মাস্টার্সে ক্লিনিক্যাল বা কাউন্সিলিং সাইকোলজি। হ্যাঁ, এইভাবে পড়াশোনা করে সাইকোথেরাপি বিভিন্ন থেরাপিটিক টেকনিক রয়েছে, যারা আমরা আছি তারা অ্যাপ্লাই করি। সবচেয়ে বেশি যে গুরুত্বপূর্ণ যে বিষয়টি সেটি হলো সিবিটি বা কগনিটিভ বিহেভিয়ার থেরাপি, একটি চিকিৎসা পদ্ধতি যেটি অ্যারন বেক দিয়েছিলেন, খুবই বহুল প্রচলিত। আপনি যদি শারীরিক কোনো সমস্যার ক্ষেত্রেও বা শারীরিক কোনো রোগের ক্ষেত্রে কোনো ডাক্তারের কাছে যান, তাহলে তারাও এই ব্যাপারটি জানে যে সিবিটি বা কগনিটিভ বিহেভিয়ার থেরাপি। কেননা সাইকোথেরাপি এই যে টেকনিকগুলো যে কোনো ডক্টরদের একটা নির্দিষ্ট সময় পর্যন্ত তাদেরকে শিখতে হয়। তারা 15 দিন বা 1 মাস বা 6 মাস অনেকেই কিন্তু এটি শিখে থাকেন। সুতরাং আপনি আপনি যেখানেই থাকেন না কেন, সেই এই জায়গাতে যদি সাইকোথেরাপির কোনো টেকনিক দরকার হয় বা সাইকোথেরাপি দরকার হয়, তারা কিন্তু রেফার করতে পারেন। তাহলে সাইকোথেরাপির জন্য সবচেয়ে ভালো যে প্রফেশনাল তারা হচ্ছে যে ক্লিনিক্যাল সাইকোলজিস্ট অথবা কাউন্সেলিং সাইকোলজিস্ট। এবং এই যে সাইকোথেরাপি কীভাবে দেওয়া হয় প্রশ্নের উত্তরে আমি আরেকটি জিনিস বলবো, এটি কিন্তু একটা নির্দিষ্ট সময় আছে। সেই নির্দিষ্ট সময় হচ্ছে হয়তো আপনাকে 45 মিনিট বা 1 ঘন্টা বা এর বেশি কম থাকতে পারে। নির্দিষ্ট যে প্রতিষ্ঠান সেই অনুযায়ী কিন্তু নির্ভর করবে। এখানে হয়তো আপনার প্রতি সপ্তাহে একবার করে আসতে হবে। আপনি যদি দূরে থাকেন বা আপনি যদি মনে করেন অনলাইনেও আপনি নিতে পারেন, সেক্ষেত্রে সেটিও কিন্তু আপনি নিতে পারেন। এবং যেটি হয় যে প্রতিটা সময়ের বেসিসে এটা কিন্তু আপনি দেখবেন যে একটা সময় আপনার প্রবলেমগুলো কমে গিয়েছে। তো সেজন্য মোটামুটি একটা নির্দিষ্ট সময় পর্যন্ত আপনার সাইকোথেরাপিটা নিতে হবে। এটি হয়তো বা 2টি 4টি বা 5টি সেশনেই যে আপনার যে প্রবলেমগুলো সলভ হয়ে যাবে, ব্যাপারটি কিন্তু এরকম নয়। এক্ষেত্রে আপনার হয়তো বা অনেক সময় লাগতে পারে, অনেক ক্ষেত্রে 12টা বা 18টা সেশনও কিন্তু লাগতে পারে। যেই ক্ষেত্রে আমরা বলি কাউন্সেলিংও এই সাইকোথেরাপির একটা অংশ। সেক্ষেত্রে সাইকোথেরাপিটিক যে টেকনিকগুলো সেগুলো কাউন্সেলিংয়ের ভিতরে থাকে। আপনি হয়তোবা অনেক কিছুই শুনবেন যে কাউন্সেলিং করানো বা সাইকোথেরাপি করানো। কাউন্সেলিং ও সাইকোথেরাপি হচ্ছে যে কিছু পার্থক্য রয়েছে। যেমন সাইকোথেরাপি যদি আপনার প্রবলেমটি অনেক বেশি সিভিয়ার থাকে, অর্থাৎ আপনার হয়তোবা কোনো ডিসঅর্ডার হয়ে গেছে, যেমন ওসিডি, পিটিএসডি, বা হচ্ছে যে বাইপোলার ডিসঅর্ডার, সিজোফ্রেনিয়া, বা হচ্ছে যে সোশ্যাল অ্যাংজাইটি, এই যে প্রবলেমগুলো যখন ডিসঅর্ডার বলা হয় তখন কিন্তু এই সাইকোথেরাপিটা দরকার হয়ে পড়ে। ওসিডির ক্ষেত্রে সাইকোথেরাপির যে টেকনিক যেটা বলা হয় সিবিটির ইআরপি, এক্সপোজার রেসপন্স প্রিভেনশন থেরাপি, খুবই ভালো কাজ করে। অনেক সময় তাদেরকে কাউন্সেলিং করতে হয় এবং কাউন্সেলিংয়ের ওই জায়গাটি তার অতীত নিয়ে কথা বলা, প্রিডিসপোজিং ফ্যাক্টরগুলো কী সেগুলো আইডেন্টিফাই করা হয়। সুতরাং এইটাই হলো সাইকোথেরাপির টেকনিক। এটি খুবই ইজি একটি এবং সহজ মাধ্যম। তবে অনেকেই জানতে চান আসলে সাইকোথেরাপিটা যে নিব এটা কি খরচ কীরকম হবে। আসলে খরচটা একবারে ভোলা যায় না। এটা নির্ভর করে বিভিন্ন ইনস্টিটিউশনের ওপর, অথবা আপনি যার কাছ থেকে কাউন্সেলিং বা সাইকোথেরাপিটা নিচ্ছেন তার অভিজ্ঞতা, তার নির্দিষ্ট যে একটা পেমেন্ট, হ্যাঁ, সে যেটি ধার্য করে সেই অনুযায়ী হয়। তবে মোটামুটি আপনি ধরে নেবেন যে 700 টাকা থেকে শুরু করে হয়তো বা এটা 2000 বা এর চেয়ে বেশি কম হতে পারে। অনেক ক্ষেত্রে সময়েরও একটা ব্যাপার রয়েছে, সেটির উপর বেস করে কিন্তু এটি কম বেশি হয়।
সো আপনি যেখান থেকে সাইকোথেরাপি নেন না কেন, আপনি অবশ্যই দেখে নেবেন যে সাইকোথেরাপিস্ট তার এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড বা আসলে তার কতদিনের এক্সপিরিয়েন্স রয়েছে, কী করছেন, সেই জিনিসগুলো জানা খুবই গুরুত্বপূর্ণ। কেননা বর্তমান সময়ে দেখা যায় যে নন সাইকোথেরাপিস্ট বা নন সাইকোলজিস্ট যারা, তারাও কিন্তু এই সাইকোথেরাপিটা দিয়ে থাকেন। তো তাদের ক্ষেত্রে যারা হচ্ছে যে আসলেই সাইকোথেরাপিস্ট, তাদের ভিতরে কিন্তু অনেক বড় একটা পার্থক্য আছে। আপনারা হয়তোবা বুঝতে পারবেন না ইনিশিয়ালি। আমি অনেক ক্ষেত্রে দেখেছি যে যারা সাইকোথেরাপি দেয় অনেকগুলো সেশন নিয়ে এসেছে, প্রায় 80টা সেশন নিয়ে আসছে, কিন্তু সে যে সাইকোথেরাপি দিয়েছে সেটি আসলে অ্যাপ্রোপ্রিয়েট না। এবং সেই পেশেন্টটি হয়তোবা আমার এখানে 8 থেকে 10টি সেশন পরই সে খুব ভালো একটা রিভিউ দিয়েছে এবং পরবর্তীতে তার এই সেশনগুলো এখনও কন্টিনিউ আছে। সো আপনারা অবশ্যই এগুলো খেয়াল রাখবেন। এবং আমি আরেকটি বলবো, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন অবশ্যই। কোনো বিষয় যদি জানার থাকে সেটি কমেন্টের মাধ্যমে জানাবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।